সবাই তো জীবনে সফল হতে চায়। আপনার কাছে আসলে সফলতার সংজ্ঞাটা কি আসলে? এটা মৌলিকভাবে জটিল প্রশ্ন, কিন্তু প্রশ্নটা আমার ক্ষেত্রে আমি একটু সরল বানায় এনেছি আরকি। আমি জিনিসটাকে একটু মানে ২ লেয়ারে দেখি। এক তো হলো মৌলিকভাবে এজ এ মুসলিম আমাদের সবার জীবন লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করানো এবং জান্নাতে যাওয়া। এটা তো আসলে মানে সব স্তরের মুসলমানের জন্যই একমাত্র লক্ষ্য এবং প্রধান লক্ষ্য। এখন ওই লক্ষ্য অর্জনটা কে কোন পদ্ধতিতে করবে এবং ওই লক্ষ্য অর্জনের জন্য সে তার জীবনটাকে কিভাবে খরচ করবে, ওই জায়গা থেকে প্রত্যেকে তার লাইফ সেটেল করে বা লাইফস্টাইল ঠিক করে। আমি যেটা ঠিক করলাম যে আমি কোরআন হাদিসের জ্ঞান শিখব এবং যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে শিখাবো এবং সংসারটা সুন্দর করে যাপন করব, সুন্দরভাবে জীবিত থাকব। আর আমার ফোকাস হলো উপস্থিত মুহূর্তে, যে এই সময়টাতে আমার পক্ষে কয়টা কাজ করা সম্ভব। দেখলাম যে এই সময়ে আমার পক্ষে ধরেন ৫টা কাজ করা সম্ভব, ভালো কাজ। তো আমি রাস্তা ঝাড়ু দিয়ে মানুষের জন্য উপকার করতে পারি, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, নামাজ পড়তে পারি। এরকম ৫টা কাজের তালিকা কিংবা ১০টা কাজের তালিকা করা সম্ভব। তো আমি সবসময় পালন করতে পারি না, কিন্তু বিশ্বাস বা আমার মানসিকতা এটা বা আমার চিন্তাটা এটা যে এই ১০টা কাজের তালিকা থেকে ঠিক এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে উপযোগী কাজ কোনটা, সেটা আমি বের করার চেষ্টা করি এবং সেটা যদি আমি করতে পারি তাহলে আমি মনে করি আমার জীবনের সকল মুহূর্তে এই কাজটা আমি যতগুলো মুহূর্তে করতে পারছি অতটুকু পর্যন্ত আমার জীবন সফল। আর যতটুকু পর্যন্ত আমি করতে পারলাম না অতটুকু পর্যন্ত আমি বলব যে কম সফল। কিন্তু যদি বিলকুল কাজ না করে আমি সময়টাকে নষ্ট করে থাকি তাহলে আমি বলব যে অতটুকু পরিমাণ আমার জীবনটা ব্যর্থ। এর বাইরে মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে যে আমি এই বড় হতে হবে বা এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে। আর জীবনের সফলতাটাকে সে একটা বড় জায়গার সাথে বেঁধে ফেলে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার জন্য এটা একটু অশান্তিজনক মনে হয়। আমাকে অনেক বড় হতে হবে, অনেক কিছু করতে হবে, এই সংকল্প, স্বপ্ন এবং জেদ আমার আছে। কিন্তু আমার জীবনের সফলতাটাকে আমি এটার সাথে বাঁধি না। ফলে আমি এই মুহূর্তটাকে সবচেয়ে ফ্রুটফুল ভাবে যদি ব্যবহার করতে পারি, তাইলে আমি মনে করি যে এই সময়টা আমার কাজে লাগলো, অতটুকুতে আমি সফল। তো আমি আমার জীবনের সফলতাটাকে বলা যায় বর্তমানের সাথে বেঁধে দিয়েছি। আর এটা একটা মানসিক শান্তির জায়গাও সম্ভবত।